ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দামাস্কাস সফরের মাঝেই আকস্মিক জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী। চারদিকের কালো ধোঁয়া আর মানুষের আতঙ্কই বলে দিচ্ছে হামলার ভয়াবহতা। দামাস্কাসের বিলাসবহুল ফোর সিজনস হোটেলে অবস্থান করছিলেন ম্যাক্রো। মঙ্গলবার সকালে হোটেলটির অদূরে পর্যটন মন্ত্রণালয় ও দেশটির জাতীয় জাদুঘরের মধ্যবর্তী একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। দামাস্কাস পৌঁছে এই হোটেলেই রাত কাটিয়েছিলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এবং সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রথম বিস্ফোরণের পরপরই সেখানে সাধারণ মানুষ ও অ্যাম্বুলেন্স জড়ো হলে দ্বিতীয় দফায় আরেকটি বিস্ফোরণ ঘটে। এই হামলায় 4 পুলিশ সদস্য সহ অন্তত 18 জন আহত হয়েছেন। তবে এলিসি প্রাসাদ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদ আছেন। হামলার পরপরই কড়া নিরাপত্তায় সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছান ম্যাক্রো। সেখানে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাক্রো জানান, সমস্ত চ্যালেঞ্জের মধ্যেও তার এই ঐতিহাসিক সফর অব্যাহত থাকবে। এর আগে সিরিয়া পৌঁছে সোমবার রাতে আল শারার সাথে দামাস্কাসের ঐতিহাসিক উমাইয়াদ মসজিদ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ম্যাক্রো। 2024 সালে আহমেদ আল শারার নেতৃত্বে বিদ্রোহীরা বাশার আল আসাদ সরকারকে উৎখাত করার পর এই প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের কোনো শীর্ষ নেতা সিরিয়া সফর করেছেন। 13 বছরের যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে পশ্চিমাদের সমর্থন আদায়ের লক্ষ্যেই আহমেদ আল শারার আমন্ত্রণে এই সফরের আয়োজন। তবে এই হামলা আবারও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার বড় চ্যালেঞ্জকে সামনে এনে দাঁড় করালো। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক।